বাবা ওকে সাইকেল আনতে বলেছিল, আরো এখনো যায়নি। আগে পেট পুজো করব, তারপর অন্য কাজ করব মাই লিটল সিস্টার। আরে পিন্টু, কি বলেছিলাম তোকে? ফাদার ফাদার ফাদার, তুমি যা বলেছিলে সে কাজটা হয়ে যাবে। তোমার সাইকেল চলে আসবে, টেনশন নট। বাবা, এটা তোমার প্রেম কথা নয় যে নিজে থেকে আসবে। তুই গেলে তখনই আসবে। তুই যা আগে সাইকেল নিয়ে আয়, যেটা তোকে সারাতে দিয়েছিলাম। আগে খেয়ে নিতে দাও না, খেয়ে দিয়ে গেলে সাইকেল দিতে না করবে নাকি? তোমার আশকারাতেই না গ্রামে একে অকর্মণ্য ঘোষিত করেছে। ছেড়ে দাও মা, তোমার ছেলে প্রমাণ করেই ছাড়বে। তোমার ছেলে এই বাড়িতেও খেটেই খায়, ফ্রিতে খায় না। মনে হচ্ছে ডমরুধারী বাবার মনে আমার জন্য ভালোবাসাই দেয়নি, এরকম কড়া রোদে আমাকে বেরোতে বাধ্য করলো। আরে বাবা, দেখে তো মনে হচ্ছে সাইকেলটা ভালো সারানো হয়েছে। সব কিছু হয়ে গেছে পিন্টু ভাই। টুংটুং করে তুমি শুধু 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি টুংটুং করে। আমার একটু তাড়া আছে, সাইকেলটাও ঠিক হয়ে গেছে, তাহলে আমি চললাম, আবার পরে দেখা হবে। কিন্তু পিন্টু ভাই 5 মিনিট দাঁড়াও টুংটুং করে। টুংটুং নয়, আমার ব্যান্ড বেজে যাবে। এখন দাঁড়াতে পারবো না ভাই, বাবার মাথায় রাহু ঘোরাফেরা করছে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি চললাম, পরে দেখা হচ্ছে বন্ধু। পিন্টু ভাই, ব্রেকের কাজটা হয়নি এখনো, একটু দাঁড়াও টুংটুং করে। দারুণ তো, এ তো পুরো মাখনের মতো চলছে। কিন্তু ব্রেক কেন লাগছে না? এ ডমরুধারী বাঁচাও আমায়। সরে যাও, ব্রেক লাগছে না। সরে যাও, ব্রেক লাগছে না। আরে সরে যাও গো, সরে যাও। আরে সর্বনাশ, দেব শিশুকে অশুদ্ধ করে দিয়েছে। আরে আমার সাথে সাথে প্রধানের স্যুটটাও তো খারাপ করে দিল, আমি কি জানি। আমি তোমাদেরকে আওয়াজ দিয়েছিলাম, আমার সাইকেলে ব্রেক ফেল ছিল। আরে আমি কি করতাম বলো তো? আমি তো তোমার জীবনের ব্রেকটাকেই ঠিক করে দেব। ভূমি পুজোর জন্য যাচ্ছিলাম, তুমি কাদা ছিটলে আমাদের উপর। এবার তো শাস্তি পেতেই হবে। আরে এটা বিদেশি স্যুট, প্রধান মশাই এটা তার জন্মদিনে পরবেন বলেছিলেন, এখন এটার জরিমানা দিতে হবে, আমি কি জানি। রে, রাস্তায় অন্ধ হয়ে সাইকেল চালাচ্ছিস নাকি যে দুটো লোককে দেখতে পাসনি? আমি কি করতাম বলো তো বাবা, সাইকেলের ব্রেক ফেল ছিল। আরে সাইকেল নেওয়ার আগে তুই কেন দেখিসনি যে ব্রেক আছে কিনা? আরে যথেষ্ট হয়েছে, আমার এই প্রত্যেক বাড়ির কাহিনী জানবার কোনো ইন্টারেস্ট নেই। আমার স্যুটটা বিদেশি ছিল, তার ক্ষতিপূরণ দিতে হবে, আর আমার অপমানের জন্য মহাভোগ দিতে হবে। কি বলছেন কি আপনারা? যেটা শুনলে, পিটার ভাই ওই স্যুটটা বিদেশ থেকে আমায় পাঠিয়েছিল। কিন্তু আমি তো ওটা চোরা বাজার থেকে এনেছি প্রধান মশাই, আমি কি জানি। এই চুপ কর, আমায় কথা বলতে দে। 50,000 টাকা স্যুট ছিল আমার, বুঝলে বলবীর? 50,000? আরে এই টাকায় তো আমার কয়েক পুরুষের স্যুট তৈরি হয়ে যাবে। আমি কি জানি, আমার জন্মদিনের আগে আমার এই স্যুট চাই, তাও আবার এই একই ব্র্যান্ডের। এই স্যুট তুই পরে নে পিন্টু বাবা। মহাবজের কথা মনে রেখো, ডমরুধরের সবচেয়ে বড় ভক্তকে অপমান করেছে তোমার ছেলে বলবীর। আমি তো কাউকে অপমান করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ভুল করে ফেলেছি। চুপ কর অপদার্থ। এখন যা হওয়ার ছিল হয়ে গেছে। কোথা থেকে নিয়ে আসবো 50,000 টাকার স্যুট, বুঝতেই পারছি না। কই আমায় দেখাও একবার 50,000-এর স্যুট। কিন্তু এটা তো অরিজিনাল ব্র্যান্ডেড স্যুট নয়, ওরা তোমাকে বোকা বানিয়েছে। কি? আমাকে বোকা বানিয়েছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, এবার আমরা ওকে বানাবো আসল স্যুট দিয়ে। এই গোল গোল কথা বলছো মেহুল, আমি তো কিছু বুঝতেই পারছি না। শুধু 4 মিটার একটা তাবুর কাপড় নিয়ে এসো, বাকি আমার উপর ছেড়ে দাও। আর 2 দিন পরে প্রধান মশাই পুরো গ্রামের সামনে নিজের মৃত্যু দিবস পালন করবেন।
মানে জন্মদিন, আমি কি জানি। আর তাও লন্ডন থেকে আনানো একটা দারুণ স্যুট পরে। আর মহাভোজ হবে পিন্টুর তরফ থেকে। কি বাবা, খাবারের আয়োজন আর শুটের বন্দোবস্ত হয়েছে? সারা গ্রামে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর সেটা শুনে আমার বুকের ভেতর ভয়ের টুর্নামেন্ট চলছে। ভুল যখন করিনি তাহলে ভয় পাবো কেন? তুমি চিন্তা করো না, আমি পেয়ে গেছি এর সলিউশন। আমার ছেলে সব কিছু ঠিক করে দেবে, তুমি তোমার হৃদয় সামলে রাখো, বাইরে না বেরিয়ে আসে। সব ভুল তো তোমার ছেলেই করে, আর তার ফল আমাদের ভোগ করতে হয়। তুই চুপ করে থাক। সব সময় বাবা মেয়ে আমার ছেলেটার পিছনে পড়ে থাকে। ছেড়ে দাও মা, ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। এইবার যা করার তোমার ছেলেই করবে। পিন্টুকে বেশ ভালো করে ফাঁসিয়েছেন আপনি। হ্যাঁ, চোরা বাজারের 500 টাকার স্যুট 50,000 টাকা বলে দিয়ে দিলেন প্রধান মশাই। হ্যাঁ, আপনার এত শয়তানি বুদ্ধি আমি কি জানি। আরে না জানি কত হিসেব বাকি আছে পিন্টুর কাছে। এটা তো একটা ছোট নজরানা মাত্র ওর জন্য। আমি কি জানি। আপনার কি মনে হয় নতুন স্যুট দেবে নাকি ক্ষতিপূরণ দেবে? যাই হোক না কেন তাতে তো আমারই লাভ মুরারি। হয় 50,000 টাকা স্যুট পরবো, নয়তো 50,000 টাকা ক্যাশ। তোমাকে দেখার পর আমার সব টেনশন দূরে চলে যায় জান। যখন আরেকটা জিনিস দেখাবো তখন যেটুকু টেনশন আছে সেটাও থাকবে না। বাহ মেহুল বাহ, দারুণ তো। এই স্যুটটা ওই তাঁবুর কাপড় দিয়ে বানানো? হ্যাঁ, এটা কি করে করলে তুমি মেহুল? আর এই ব্র্যান্ড ট্যাগ? ব্যাস আমার হাতের জাদু। একটু ইন্টারনেটের সাহায্য নিয়ে ব্র্যান্ডের লোগোটা কপি করলাম আর হয়ে গেল। কেউ বুঝতেই পারবে না যেটা আর কপি। কতবার আমার মন জয় করবে তুমি? এটা তোমার জন্য মাই লাভ, লাল গোলাপ। তুমি না হয় আমার চুলে লাগিয়ে দাও গোলাপটা। এবার আমি চললাম। এই স্যুটটা প্রধান মশাইকে দিয়ে এই সমস্যাটাকে পুরোপুরি সমাধান করতে হবে। এবার সাবধানে যেও। আরে এটা কি করলে তুমি? এই স্যুটটার উপর রং ফেলে দিলে এবার কি করব আমি? ক্ষমা করো পিন্টু ভাই, তোমায় দেখতে পাইনি। আরে তুমি ক্ষমা চাইলে আর কি হবে? এদিকে আমার স্যুটটা তো পুরো নষ্ট হয়ে গেল। ডমরুধারী জীবনে আর কত সমস্যা যে লিখেছে আমার। কি করব এখন? প্রধান মশাইও কোট না পরে কেক কাটবেন না। কি অদ্ভুত ঝামেলায় পড়লাম তো। এবার কেক কাটুন প্রধান মশাই, সবাই তো এসে পড়েছে। আমি কি জানি। সব এসে গেছে, কিন্তু আমার পরার জন্য স্যুটটা এখনো আসেনি। কি ব্যাপার বলবীর? কোথায় গেল সেই নচ্ছার পিন্টু? ও তো সকাল থেকে ঈদের চাঁদের মতন উদাও হয়ে গেছে। ও থেকেই বা কি করতো আমি কি জানি। স্যুট আর খাবার দাবারের আয়োজন তো আপনাকেই করতে হবে। আর বেশি অপেক্ষা করা যাবে না। আমার স্যুট কোথায় বলবীর? আজকের দিনে আমার যেন কোনো রকম টেনশন না হয়। আমি ফিরে এসেছি বাবা, টেনশন নিও না। এই নিন প্রধান মশাই আপনার দামি ইম্পোর্টেড স্যুট, পুরো 1 লাখ টাকা দাম। আপনার ওল্ড ফ্যাশনেবল স্যুটের থেকে অনেক ভালো। এই স্যুটে আবার রঙের ছিটে কিসের? রঙের ছিটে লাগা স্যুট পরবো নাকি? একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাই, পার্টি প্যাক, বুঝলে বাবু? এটাই দুঃখের বিষয়, আপনারা জানেন না এটা কি জিনিস। রঙের দাগ ছাড়া আবার কি? ওয়ার্ল্ড ফেমাস পেইন্টার মানে ডিজাইনার হলালুলুর এক্সক্লুসিভ ডিজাইন এটা। হলিউডের প্রতিটা স্টার কোটি টাকা খরচা করে ওর ডিজাইনের জন্য। আপনার যদি পছন্দ না হয় তাহলে কোনো ব্যাপার না, আমি অন্যটা এনে দেবো, তবে ওটা ফিরিয়ে কোনো দিন। ব্যাপার নয় পিন্টু বাবা, তুই যখন হাতে করে নিয়ে এসেছিস তখন আমি এটাই পরে নেব, টেনশন করিস না। শুট তো হলো পিন্টু, এবার ভুখের কি হবে?
আমাকে যে অপমান করলি, আমাকে অশুদ্ধ করে, তার কি হবে? আমি হচ্ছি দেব শিশু, ডমরুধরের দিব্যি। আপনি ওই দিন ভূমি পুজোর জন্য যাচ্ছিলেন তো পুরোহিত মশাই? মাতৃভূমি যে আমাদের মা, সেটা মানেন তো আপনি? মানে বলেই তো শাস্তি দিচ্ছি। মাতৃভূমি পুজোর আগেই আমাকে অশুদ্ধ করে দিয়েছিস, হতভাগা। তাহলে ভূমির মাটি কি করে অশুদ্ধ হয়ে গেল? কিন্তু ওটা তো কাদা ছিল। কাদা নয় পুরোহিত মশাই, ভেজা মাটি যেটা জল পড়ে কাদা হয়ে গেছিল। এবার যদি আপনি অপমান করতে চান দেশের মাটিকে, তাহলে বলুন ওটাকে কাদা মাটি। গ্রামবাসীরা, আমি ঠিক বললাম তো? এবার কে কার্টুন প্রধান মশাই? পিন্টু নিজের কাজ করে দিয়েছে। হ্যাপি বার্থডে প্রধান মশাই, আপনার দীর্ঘায়ু কামনা করি।